বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যে কয়জন জনপ্রিয় অধিনায়ক ছিল, যে কয়জন জনপ্রিয় খেলোয়াড় ছিল, তাদের মধ্যে মাশরাফি একজন। আশরাফুলের পতনের পর মাশরাফি বাংলাদেশ ক্রিকেট টিমের হাল ধরেছিলেন এবং তিনি দীর্ঘ সময় এই দায়িত্ব বয়ে বেড়িয়েছেন। তিনি বাংলাদেশ টিমে এসেছিলেন একজন বোলার হিসেবে, সেখান থেকে তিনি হয়ে ওঠেন অলরাউন্ডার এবং একটা সময় তিনি ব্যাটসম্যান হিসেবেও অনেক ভালো করেছিলেন। বাংলাদেশ টিমের যখন নিভু নিভু অবস্থা, ওই সময় ওনারাই হাল ধরে বসেছিলেন। বাংলাদেশের পঞ্চপাণ্ডব খ্যাত যে 5জন ক্রিকেটার আছে, এই 5জন বাংলাদেশ টিমকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। হাসিনার রেজিমের সময় মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের সাধারণ জনগণের যে আবেগের বিষয় ছিল, সেই আবেগ থেকে একটা কালপ্রিটে পরিণত হন। তিনি হাসিনা রেজিমের সময় নির্বাচন অংশ নেন। ফ্যাসিস্ট যে নির্বাচন, একতরফা নির্বাচন, রাতের নির্বাচন, এই নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। প্রথমবার না হয় হন, কিন্তু দ্বিতীয়বারও তিনি নির্বাচনে অংশ নেন। তো নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার গত পরশু একটা আবেগ প্রকাশ করেন যে আমি মারা গেলে আমার লাশটা যেন নড়াইলে নিয়ে যাওয়া না হয়। এই তুচ্ছ আবেগ, এই 5 টাকার আবেগ কিংবা 2 টাকার আবেগ দিয়ে বাঙালি জাতিকে আবেগ তাড়িত করে লাভ নেই। যারা হাসিনা রেজিমের সময় হাসিনার সুবিধা নিয়েছে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে নিজেদের মতো করে রাতের নির্বাচন করেছে, তাদের জন্য বাংলাদেশের মানুষের 1 পয়সারও আবেগ দেখানো উচিত হবে না, সে যেই হোক। মাশরাফি কিন্তু আজ পর্যন্ত ক্ষমা চায় নাই। সে যে রাতের নির্বাচন করেছিল, একতরফা নির্বাচন করেছিল, জনগণের মতামতকে উপেক্ষা করে নিজেদের পাওয়ার খাটিয়ে নির্বাচন করে নিজে নেতা সেজেছিল, যে অপরাধ, যে পাপ তারা করেছিল, সে পাপ কিংবা অপরাধের এখনো ক্ষমা চায় নাই কিংবা অনুতপ্ত হয় নাই। শুধু মানুষকে আবেগ দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়ার পরিকল্পনাটা ভুল হবে। মাশরাফি এবং সাকিব আল হাসান কিংবা আরো যারা আছে, যারা হাসিনা রেজিমের সময় সুবিধা ভোগেছিল, তাদের উচিত তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া, তাদের কৃতকর্মের জন্য অনুশোচনায় ভোগা। শুধু আবেগ দেখিয়ে কি লাভ? ধন্যবাদ।